শুরু করবো না? হ্যাঁ, অবশ্যই আঙ্কেল, শুরু করো। থ্যাংক ইউ। আমি পিতা ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ দেই যে পিতা ঈশ্বর মঙ্গলময়, সবসময় জীবিত এবং তার আশীর্বাদের মধ্যে রেখে তার গৌরবের জন্য আমাদেরকে ব্যবহার করছেন। আর এই জন্য আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দেই। আমি ধন্যবাদ দেই যে এই অনেকদিন পরে এভরিডে প্রেয়ার মিটিং গ্রুপে ঈশ্বর পিতা তিনি আমাদেরকে আবার একটি অপূর্ব সুযোগ দান করেছেন তার বাক্যের পরিচর্যা করার জন্য। আমি ধন্যবাদ দেই যারা এই এভরিডে প্রেয়ার গ্রুপে যারা নেতৃত্ব দিচ্ছেন এবং প্রতিদিন প্রভুর বাক্যের পরিচর্যা করার জন্য যাদেরকে নিমন্ত্রণ দিচ্ছেন এবং প্রতিদিন ঈশ্বর তার জীবন্ত বাণী তার সন্তানদের মধ্য দিয়ে তিনি প্রকাশ করছেন। আমি প্রভুর ধন্যবাদ এই অপূর্ব সুযোগের জন্য। এবং কয়েকদিন আগে আমরা এই ব্রিডের এক বৎসর ফুর্তি বিশেষ করে পালন করা হয়েছে, উৎসব পালন করা হয়েছে, প্রভুকে ধন্যবাদ দেওয়া হয়েছে অত্যন্ত সুন্দরভাবে। আমি ধন্যবাদ দিই যে প্রভু এই সময়ে আমাদেরকে এই জুমগুলোর মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার একটি সুযোগ দিয়েছেন। আমরা যে যেখানে থাকি না কেন, বাংলাদেশ সহ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমরা অংশগ্রহণ করি না কেন, প্রভু তিনি আমাদের সকলকে একটি অপূর্ব সুযোগ দান করেছেন এই জুমের মধ্য দিয়ে ঈশ্বরের গৌরব এবং ঈশ্বরের প্রশংসা করার। তাই আমি আবারও ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে। এবং আমাকে অনেকেই হয়তোবা চিনেন এবং অনেকেই জানেন আমি প্রায় প্রত্যেকটি জুমের সঙ্গেই প্রায় যুক্ত আছি। ঈশ্বর পিতা এই সহভাগিতায় রেখেছেন। আর এই জন্য আমি রেভারেন্ড শাকরীয় বৈরাগী, আমার গ্রামের বাড়ি হচ্ছে গোপালগঞ্জ, অনেকেই আপনারা জানেন পল্লীগ্রাম। এবং আমি প্রভুর পক্ষে বিবিসিএস এর পক্ষে যদি আমি বলি যে প্রায় 30 বছর প্রভুর পক্ষে এই পরিচর্যার কাজ করছি এবং বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলাতে এবং আমাদের আঞ্চলিক সংঘগুলোর মধ্যে প্রভু পরিচর্যা করছি। বর্তমানে আমি চিটাগং হিল ট্রাক্সের পালক প্রধান হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আরেকটিবার ধন্যবাদ দেই আমাদের পাস্টর কাজল সরকার এবং রেভারেন্ড রিপন দাস এবং অন্যান্য যারা আছে, পাস্টর জিপু রায় সহ যারা আজকে এখানে আপনারা উপস্থিত আছেন। আমি সকলকে খ্রিস্টীয় অভিনন্দন জানাই, খ্রিস্টীয় শুভেচ্ছা জানাই। প্রভু আপনাদেরকে প্রচুর আশীর্বাদ দান করুন। আসুন আমরা এই সময় আমরা পবিত্র শাস্ত্র থেকে যে অংশ থেকে কথা বলবো সেই অংশটি আমি এই সময় পাঠ করি। রোমিও তার 1 অধ্যায়, আমি যে অংশটি পাঠ করব রোমিও তার 1 অধ্যায় 2 থেকে 4 পদ এই সময় আমি পাঠ করি। রোমিও তার 1ম অধ্যায় 2 থেকে 4 পদ লেখা আছে, যে সুসমাচার ঈশ্বর পবিত্র শাস্ত্রে আপন ভাবদিদিগের দ্বারা পূর্বে প্রতিজ্ঞা করিয়াছিলেন, তাহা তার পুত্র বিষয়ক, যিনি মাংসের সম্বন্ধে দাউদের বংশজাত, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থানের দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। 4 পদ আমি আবার পড়ি, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা স্বপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট। আমি পিতা ঈশ্বরের গৌরব করি, প্রশংসা করি, ধন্যবাদ দেই ঈশ্বর পিতা আজকে আবার আপনাদের সঙ্গে উপস্থিত হতে পেরেছি। এবং আপনারা যতজন এখানে উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনাদেরকে মনোনীত করেছেন, ঈশ্বর আপনাদেরকে আহ্বান করেছেন, ঈশ্বর আপনাদেরকে চেতনা দিয়েছেন যেন আপনারা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারেন। আর আমি বিশ্বাস করি তার আহ্বান ছাড়া, তার আকর্ষণ ছাড়া এবং তার মনোনয়ন ছাড়া আমরা কেউই প্রভুর কাছে আসতে পারি না। এবং প্রভু তিনি আমাদেরকে আজকে আহ্বান করেছে, যতজন আজকে এখানে উপস্থিত হয়েছেন আমি বিশ্বাস করি ঈশ্বর পিতা প্রত্যেককে আজকে তার আত্মায় আমাদেরকে অভিষিক্ত করবেন এবং তার পরাক্রমের ক্ষমতায় এবং পুনরুত্থানের ক্ষমতায় তিনি আমাদের সকলকে অভিষিক্ত করবেন এবং পরাক্রমী ক্ষমতায় আমাদের শক্তিযুক্ত করবেন। আমি এটা বিশ্বাস করি, কারণ বাইবেল এই কথা বলছে। আমরা জানি যে পৃথিবীতে যত নবী তারা জন্মগ্রহণ করেছে এবং তাদের প্রত্যেকের জীবনে, যদি নবী বলি আমরা ভাববাদী বলি, যারাই জন্মগ্রহণ করেছে তাদের জীবনের 2টি ঘটনা আমরা লক্ষ্য করি। একটা হচ্ছে তার জন্ম এবং আরেকটা হচ্ছে তার
মৃত্যু। কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জীবনে আমরা তিনটি ঘটনার কথা আমরা এখানে দেখতে পারি। একটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের জন্ম, একটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের মৃত্যু, এবং আর একটা হচ্ছে প্রভু যীশু খ্রিস্টের শুভ পুনরুত্থান। এবং এটা হচ্ছে যে প্রত্যেকের জীবনে দুটি ঘটনা, কিন্তু প্রভু যীশু খ্রিস্টের জীবনে আমরা তিনটি ঘটনা দেখতে পাই। এবং আমরা এই পুনরুত্থানের সেই পরাক্রমের বিষয় আমরা চিন্তা করছি, এবং আমরা এখন এই পরাক্রমের উৎসবের মধ্য দিয়ে আমরা পার হচ্ছি। আর আমি এই জন্য প্রভু ধন্যবাদ করি, যতটা জমি আমি দেখেছি প্রত্যেকেই একটি বিষয় প্রচার করছেন, পরাক্রমের পুনরুত্থানের উপরে সবাই দৃষ্টি আকর্ষণ করছে। কারণ আমরা জানি যে একটা সময় রয়েছে যে সময়ের মধ্যে আমরা পার হচ্ছি, এবং আমরা পুনরুত্থানের সেই উৎসবগুলো পালন করছি, পুনরুত্থান নিয়ে আমরা চিন্তা করছি। এবং যেটা প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে যেটা বলে গেছেন, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে এবং শিষ্যদেরকে যে ঘোষণা দিয়ে গেছেন পুনরুত্থানের পরে, আমরা জানি প্রভু যীশু খ্রিস্ট যখন স্বর্গনীত হচ্ছিলেন আর তিনি তার শিষ্যদেরকে বলেছিলেন, তোমরা সমুদয় জগতে যাও এবং সমস্ত সৃষ্টি নিকটে সুসমাচার প্রচার করো। এবং আমরা বলছি যতক্ষণ পর্যন্ত তোমরা পবিত্র আত্মায় অভিষিক্ত না হও, পবিত্র আত্মার শক্তি পরাক্রমী ক্ষমতা প্রাপ্ত না হও, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো। আর আমি প্রভুর ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়ে, এবং এই জন্য আমরা বলি যে খ্রিস্ট ধর্ম হচ্ছে তৃতীয় দিনের ধর্ম, খ্রিস্ট ধর্ম হচ্ছে পুনরুত্থান, হচ্ছে খ্রিস্ট ধর্মের মূল ভিত্তি। যদি প্রভু যীশু খ্রিস্ট যদি মৃত্যু থেকে পুনরুত্থিত না হতেন, তাহলে আমরা জানি খ্রিস্ট ধর্ম মিথ্যা প্রমাণিত হতো। এবং প্রভু যীশু খ্রিস্ট যে ভবিষ্যৎবাণী করে গেছেন, প্রভু যীশু খ্রিস্ট যে কথাগুলো বলে গেছেন, এবং আমাদের ভাওবাদীরা যীশু খ্রিস্টের জন্মে আগে যে বাণীগুলো যে ভাওবাদীগুলো বলেছিলেন, প্রত্যেকটি ভাওবাণী মিথ্যা প্রমাণিত হতো। কিন্তু আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভু যীশু খ্রিস্ট তিনি আজকে পুনরুত্থিত। আমি আবারও প্রভুকে ধন্যবাদ দেই, এবং আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটা হচ্ছে কেন খ্রিস্ট পুনরুত্থিত। আজকে আমার মূল যে শিরোনাম, আর সেটা হচ্ছে কেন যীশু খ্রিস্ট পুনরুত্থিত হলেন, কেন খ্রিস্ট পুনরুত্থিত। আজকে আমাদের প্রত্যেকটি বিশ্বাসী আজকে এটা আমাদের চিন্তা করা দরকার। কারণ আমাদের এই প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থানের আগে যদি আমরা লক্ষ্য করি, যে আমরা লক্ষ্য করতে পারি যে শিষ্যরা তারা ভয়ের মধ্যে ছিল, শিষ্যরা তারা দিশাহারা ছিল, এবং তারা ভয়ের মধ্যে ছিল, এবং তারা ঘর থেকে বের হচ্ছিল না, এবং তারা চিন্তার মধ্যে ছিল, তারা বিভিন্ন আতঙ্কের মধ্যে ছিল। তারা ভাবছিল এখন আমরা কি করব, কিভাবে আমাদের জীবনযাপন করব, কিভাবে আমরা প্রকাশিত হব। তারা অনেক রকম চিন্তা দুর্ভাবনার মধ্যে ছিল। কিন্তু যখন প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হলেন, আর আমরা যে পুনরুত্থানের মধ্য দিয়েই প্রভু যীশু খ্রিস্ট তাদেরকে আবারও শক্তি যুক্ত করলেন। এই পুনরুত্থানের পরেই মণ্ডলীর জন্ম হয়েছে। আমরা আজকে যারা মণ্ডলী বলি, আজকে আমাদের বিশ্বাসীরা যে মণ্ডলীতে আমরা আজকে যুক্ত হয়েছি, আর এই মণ্ডলীর জন্ম হয়েছে পুনরুত্থানের পরে। আমরা প্রভু ধন্যবাদ করি, প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছিলেন বলেই আজকে মণ্ডলীর জন্ম হয়েছে। যদি প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত না হতেন, তাহলে মণ্ডলীর জন্ম হতো না। আমরা প্রভুর ধন্যবাদ করি, গৌরব করি, প্রশংসা করি যে এই পুনরুত্থানের পরেই যে শিষ্যরা ছিল ভীত, যে শিষ্যরা ছিল বিহ্বল, যে শিষ্যরা ছিল দিশেহারা, কিন্তু খ্রিস্টের পুনরুত্থান ও পবিত্র আত্মার অবতরণের পরে তারাই হয়ে উঠেছিলেন নির্ভীক, দুর্জয় আর অপরাজেয়। আর এই জন্যই আমি এই কথা বলতে চাই, প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান হচ্ছে যে পৃথিবীর মধ্যে এবং জগতের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ আশ্চর্য ঘটনা। এবং আমরা বলি এটা মহা আশ্চর্য ঘটনা, কারণ প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। আজকে আমরা সেই পুনরুত্থানে বিশ্বাস করি, আমরা পুনরুত্থানের পরাক্রমে আজকে আমরা বিশ্বাস করি। এবং এখানে আমরা যতজন ঈশ্বরের বাক্য শুনছি, আমি বিশ্বাস করি, আমরা প্রত্যেকেই বিশ্বাস করি প্রভু যীশু খ্রিস্ট তিনি মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। আমরা সেই পুনরুত্থিত খ্রিস্টকে আমাদের জীবনে, বিজয়ী খ্রিস্টকে আমাদের জীবনে আমরা স্থান দিয়েছি। এবং আমি যে কথা বলছিলাম যে কেন খ্রিস্ট তিনি পুনরুত্থিত, কেন খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন। আর প্রথম যে কারণ, আমি 6টি বিশেষ কারণের কথা বলি কেন খ্রিস্ট আজকে পুনরুত্থিত হয়েছে, আমি তার 6টি কারণ আপনাদের সামনে তুলে ধরতে চাই। প্রথম যে কারণ কেন খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, তার প্রথম কারণ হচ্ছে যীশু খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র তা প্রমাণ করার জন্য খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন। হালেলুয়া।
আমরা প্রভু ধন্যবাদ করি। প্রথম যে প্রমাণ কেন তিনি পুনরুত্থিত হয়েছেন তার প্রথম কারণ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট ধন্যবাদ। রোমিও তার অধ্যায় 4 পদ আমরা যেখানে পড়েছি, আর সেখানে লেখা আছে, যিনি পবিত্রতার আত্মার সম্বন্ধে মৃতগণের পুনরুত্থান দ্বারা সপরাক্রমে ঈশ্বরের পুত্র বলিয়া নির্দিষ্ট, যেটা রোমিও 1 অধ্যায় 4 পদে আমি পাঠ করেছিলাম। আর প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি বাপ্তিস্ম গ্রহণ করছিলেন, আর জন দ্বারা তিনি অবগাহিত হচ্ছিলেন, আর স্বর্গ থেকে সেই ঈশ্বরের বাণী শোনা গিয়েছিল, এবং সেই কথা আমরা শুনেছিলাম, এবং আমরা বাইবেলে দেখেছি, সেই কথা আমরা জানি, এবং যে বাণী হয়েছিল, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো। বলছিলেন, ইনি আমার প্রিয় পুত্র, ইহার কথা শুনো, মথি তার 3 অধ্যায় 17 পদ। এবং প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি রূপান্তরিত হয়েছিলেন, তখনও ঠিক একইভাবে ঈশ্বর আবার এই কথা বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র। মথি তার 17 অধ্যায় 5 পদে লেখা আছে যে ইনি আমার প্রিয় পুত্র। যখন তার উজ্জ্বল তিনি যখন রূপান্তরিত হচ্ছিলেন, এবং সেই সময় স্বর্গ থেকে ঈশ্বর সেই কথাই বলেছিলেন, ইনি আমার প্রিয় পুত্র। যখন তার 3 অধ্যায় 16 পদ লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। এবং যীশু খ্রিস্ট যে ঈশ্বরের পুত্র, এই কথা বিশ্বাস না করলে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। এই জন্যই জন তার 3 অধ্যায় 36 পদে হয়েছে, যে কেউ পুত্রে বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে, যে কেউ পুত্র বিশ্বাস করে সে অনন্ত জীবন পাইয়াছে। অর্থাৎ যীশু খ্রিস্টকে বিশ্বাস ছাড়া পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। আর আমরা প্রভুর ধন্যবাদ করি। এবং সেই জন 3 অধ্যায় 36 পদের শেষ অংশে যদি লক্ষ্য করি, যে পুত্রকে অমান্য করে সে জীবন দেখিতে পাইবে না, কিন্তু ঈশ্বরের ক্রোধ তাহার উপরে অবস্থিতি করে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট কালবারি ক্রুশে মৃত্যুবরণ করেছেন, এবং তিনি মৃত্যুবরণ করে কবরস্থ হয়েছে, এবং তৃতীয় দিনে তিনি পুনরুত্থিত প্রমাণ করেছেন যে তিনি ঈশ্বরের পুত্র। আজকে আমাদের যারা বিশ্বাস করি, আজকে যারা পুনরুত্থানে আমরা বিশ্বাস করি, আজকে আমাদের প্রত্যেককে এটা বিশ্বাস করতে হবে। এবং আমি জানি বিশ্বাস করি, কিন্তু আরো গভীর ভাবে, আরো অন্তরাত্মা দিয়ে, আরো গভীর ভাবে, আরো হালকা ভাবে নয়, আমরা যেভাবে আমরা জানি সেইভাবে নয়, কিন্তু যেভাবে প্রেরিত পৌল তিনি জেনেছিলেন পরাক্রমের ক্ষমতা, ঈশ্বরের পুত্রের ক্ষমতা। আমরা জানি যে 4টা, আমরা অনেকে বলে আমরা 4টা সুসমাচার, অনেকে বলে যে 5টা সুসমাচার, মথি, মার্ক, লূক, যোহন, এবং আরেকটা হচ্ছে প্রেরিতের কার্য বিবরণী। এটা একটা সুসমাচার। এবং এই প্রেরিতের কার্য বিবরণীতে যদি আমরা লক্ষ্য করি, এখানে 13টি প্রচার আছে। এই প্রেরিতের কার্য বিবরণীতে 13টি প্রচার আছে। সাধু পৌল তিনি 7টি প্রচার করেছেন, এবং পিতর তিনি 5টি প্রচার করেছেন, এবং স্টিফেন 1টি প্রচার করেছেন। এবং প্রত্যেকেরই যে প্রচারের যে মূল বক্তব্য ছিল, আর সেটা হচ্ছে পুনরুত্থান সম্পর্কে, পুনরুত্থানের পরাক্রম সম্পর্কে তারা প্রচার করেছে। এবং প্রত্যেকেরই মূল যে কথা ছিল, ঈশ্বরের সেই পুনরুত্থানের, খ্রিস্ট যিশু যে পুনরুত্থিত হয়েছেন, সেই পুনরুত্থানের পরাক্রম সম্পর্কে প্রত্যেকেই প্রচার করেছে। আর আমরা এই জন্য প্রভুর ধন্যবাদ করি। এবং পৌল বলেছিলেন, যদি আমরা প্রেরিত 2 অধ্যায় 32 পদ পড়তাম, তাহলে লেখা সেইভাবে লেখা আছে যে পৌল বলেছিলেন যে খ্রিস্ট যদি উত্থিত না হইয়া থাকেন, তাহলে আমাদের বিশ্বাস অলীক, এখনো তোমরা আপন আপন পাপে রহিয়াছ। যদি আমরা বিশ্বাস না করি যে প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, এটা বিশ্বাস না করি, তবে এখনো আমরা পাপের মধ্যে আছি। আমি এই কথা আজকে বলতে চাই। আজকে আমরা অনেক খ্রিস্টান বলে দাবি করি, আজকে আমাদের অনেক মন্ডলীতে আমরা বিশ্বাসের, আমরা অনেক বিশ্বাসীরা একত্রিত হই, কিন্তু এখনো আমাদের অনেক বিশ্বাসীর জীবনে পরাক্রমের যে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন, এটা আমাদের জীবনে এখনো আমাদের জীবনে প্রতিষ্ঠা করতে পারি নাই। যদি পারতাম, তাহলে আজকে আমাদের মন্ডলীগুলোর আজকে এই অবস্থা হতো না, আজকে আমাদের বিশ্বাসীদের পরিবারগুলোর আজকে এই অবস্থা হতো না, আজকে আমাদের সাধারণ বিশ্বাসী আজকে দুর্বল অবস্থায় আমরা থাকতে পারতাম না। আজকে আমরা খ্রিস্টের সুসমাচার প্রচার করতে ভয় পাই, আমি আমার পরিচয় প্রচার করতে ভয় পাই। আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, আর তিনি সাধারণভাবে একজন খ্রিস্টান, এবং তিনি সেই বলে যে ফুচকা বিক্রি করেন।
এবং তিনি তার সঙ্গে যখন আমি বলছিলাম যে ফুচকা বিক্রি করার মধ্য দিয়ে যেন আপনি আপনার সুসমাচার বা আপনি যে খ্রিস্টান এই কথা প্রচার করেন, আর তিনি আমাকে এই কথা বলেছিলেন যে আমি যদি ওই জায়গায় খ্রিস্টান প্রচার করি তাহলে হয়তোবা অনেক মুসলিম আছে, অনেক টুপি পরার লোক আছে, তারা হয়তোবা আমার ফুচকা খাবে না, এবং সে তার আত্মগোপন করে এবং তার পরিচয় দিতে সে চায় না, অথচ সে খ্রিস্টান। আজকে আমাদের জীবনে অনেক রকম এরকম খ্রিস্টান আছে যারা আমরা পরিচয় দিতে চাই না, অথচ মন্ডলীতে এসে অনেক রকম বড় বড় কথা বলি, মন্ডলীতে দায়িত্ব গ্রহণ করতে চাই, কিন্তু খ্রিস্টের পরাক্রমের সেই পুনরুত্থানের পরাক্রমের ক্ষমতা আমরা প্রকাশ করতে চাই না। আজকে আমাদেরকে মনে রাখতে হবে যে প্রভু যীশু খ্রিস্ট তিনি প্রমাণ করেছেন তার মৃত্যু থেকে পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি ঈশ্বরের পুত্র, এবং সেটা তিনি প্রমাণ করে গেছেন। তৃতীয় যে বিষয়, কেন খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, তার কারণ হচ্ছে তিনি আমাদেরকে ধার্মিক গণনা করার জন্য, তিনি আমাদেরকে ধার্মিক গণনা করার জন্য তিনি এই মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়েছেন। দ্বিতীয় কারণ আপনাদেরকে বলতে চাই যে যিনি আমাদের ধার্মিক গণনা করার জন্য খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, সেই যিশু আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন এবং আমাদের ধার্মিক গণনার নিমিত্ত উত্থাপিত হইলেন। রোমিও তার 4:25 এই কথা লেখা আছে। বাইবেল বলে অনেকবার আমরা দেখেছি যে আমরা সকলেই পাপী এবং আমরা কেননা সকলেই আমরা ঈশ্বরের পাপ করেছি এবং ঈশ্বরের গৌরববিহীন করে হয়েছি এবং ঈশ্বরের বিহীন হয়ে পড়েছি। সেই কথা যদি আমরা 2 বংশাবলী 6:36 পড়তাম, সেখানে লেখা আছে যে সবাই পাপ করেছে এবং ঈশ্বরের গৌরববিহীন হয়েছে। মানুষ পাপ করে বলেই আজ আমরা মানব জাতি মৃত্যুর অধীন। কিন্তু আমরা জানি যে আদম প্রথম পাপ করেছিল এবং প্রথম আদম পাপ করে সেই মৃত্যু তাদের জীবনে এসেছিল, কিন্তু আর দ্বিতীয় আদমের মধ্য দিয়ে আমরা পাপ থেকে মুক্তি পেয়েছি। আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপের জন্য কালভারি ক্রুশে মৃত্যুবরণ করলেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদের পাপের জন্য কালভারি ক্রুশে গেলেন, তার নিজের পাপের জন্য নয়, আমাদের সকলের পাপের জন্য, আমাদের সকলকে মুক্ত করার জন্য, আমাদেরকে ধার্মিক গণনা করার জন্য, তার সন্তান করার জন্য তিনি কালভারি ক্রুশে আমাদের শাস্তি তিনি নিজে বহন করলেন। তিনি সেই খ্রিস্ট, তিনি আমাদেরকে ধার্মিক গণনা করার জন্য তিনি মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন। তিনি সেই পুনরুত্থিত খ্রিস্ট। এবং আমরা যদি লক্ষ্য করি, যারা আজ যিশুর উপরে বিশ্বাস করি, আমরা প্রত্যেকেই তার রক্তে তিনি আমাদেরকে কিনেছেন এবং সেই প্রমাণই হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট মৃত্যুকে জয় করে তিনি পুনরুত্থিত হয়েছেন। তাই আমরা বলতে পারি দ্বিতীয় কারণ হচ্ছে আমাদেরকে মুক্ত করার জন্য, সমস্ত মানুষকে তিনি ধার্মিক গণিত করার জন্য, যারা যিশুকে বিশ্বাস করবে তারা প্রত্যেকেই ধার্মিক গণিত করার জন্য খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তৃতীয় যে কারণ আমি বলেছি কেন খ্রিস্ট পুনরুত্থিত, আর সেটার কারণ হচ্ছে যে বিশ্বাসীদের বিরুদ্ধে দোষ দেবার কেউ থাকবে না। বিশ্বাসী যারা প্রভু যীশু খ্রিস্টকে মুক্তিদাতা ত্রাণকর্তা হিসেবে বিশ্বাস করেছে, অন্তরে গ্রহণ করেছে এবং মুখে স্বীকার করেছে এবং জলমগায়িত হয়েছে, তারা প্রত্যেকে খ্রিস্টের সন্তান এবং তাদের দোষ দেবার কেউ থাকবে না। বাইবেলের কথা বলছে, যদি আমরা রোমিও 8:33-34 পড়তাম, সেখানে লেখা আছে যে ঈশ্বর মনোনীতদের বিপক্ষে কে অভিযোগ করিবে? ঈশ্বর তো তাহাদিওকে ধার্মিক করেন, কে দোষী করিবে? যীশু খ্রিস্ট তো মরিলেন, বরং উত্থাপিত হইলেন, আর তিনি ঈশ্বরের দক্ষিণে আছেন। আমরা আমাদের পক্ষে অনুরোধ করিতেছেন। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জন্য মরলেন, প্রভু যীশু খ্রিস্ট ক্রুশে প্রাণ দিলেন, প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হলেন যেন আমরা বিচার থেকে মুক্ত হই এবং আমরা নির্দোষ থাকি। আর এই জন্য প্রভু যীশু খ্রিস্টের পুনরুত্থান বিশ্বাসীদেরকে আর বিচার করতে পারবে না, তাকে কেউ দোষ দিতে পারবে না। রোমিও যদি আমরা ইব্রিয় 8:12 পড়তাম, সেখানে লেখা আছে তাহাদের পাপ সকল আর কখনো স্মরণে আনিবেন না। হালেলুয়া। আমরা প্রভুর ধন্যবাদ করি যে ইব্রিয় 8:12 লেখা আছে যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করবে তাদের পাপ আর তিনি স্মরণে আনবেন না।
অর্থাৎ আমাদের পক্ষে আর অভিযুক্ত আর কেউ থাকবে না, যারা আমরা প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেছি এবং সেই পুনরুত্থানে বিশ্বাস করেছি। এই তৃতীয় কারণ হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে আর কেউ আমাদেরকে দোষী করতে পারবে না, কারণ যিশুর রক্তে তিনি আমাদেরকে ধৌত করে দিয়েছেন, তিনি আমাদেরকে ক্রয় করে নিয়েছেন। চতুর্থ, কেন খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন? আর চতুর্থ কারণ হচ্ছে জগতের বিচার করার জন্য ঈশ্বর যিশুকে উঠিয়েছেন, জগতের বিচার করার জন্য। কেন প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন? কারণ জগতের বিচার করার জন্য তিনি এই পৃথিবীতে প্রভু যীশু খ্রিস্টকে পুনরুত্থিত করেছেন। যদি তার 17 অধ্যায় 31 পদ, সেখানে লেখা আছে, কেননা তিনি একটি দান স্থির করিয়াছেন, যেদিনে আপনার নিরূপিত ব্যক্তি দ্বারা ন্যায় জগৎ সংসারের বিচার করিবেন, এবং এই বিষয়ে সকলের বিশ্বাসযোগ্য প্রমাণ দিয়েছেন। ফলত মৃতগণের মধ্য হইতে তাহাকে উঠাইয়াছেন, একদিন বিচার হবে। আমরা জানি প্রভু যীশু খ্রিস্টকে মৃত্যু পুনরুত্থান হয়েছে, আর একটি মাত্র কারণ হচ্ছে যে তিনি জগতের বিচার করবেন। আমরা প্রভুর ধন্যবাদ করি। যদি 2 করন্থীয় 5:10 পদ লেখা আছে, তোমাদের কর্ম ভালো হোক কি মন্দ হোক, সমস্ত কর্মের সেই নিকাশ আমাদেরকে দিতে হবে, এবং সমস্ত কর্ম তিনি আমাদেরকে হিসাব দিতে হবে। কিন্তু প্রভু বলছেন যে তিনি আমাদের সেই বিচার থেকে দ্বিতীয় এই যীশু খ্রিস্টের পুনরুত্থানের মধ্য দিয়ে বিশ্বাসী দ্বিতীয় মৃত্যু থেকে তিনি আমাদেরকে পার করে দিয়েছেন। আমরা ধন্যবাদ করি। আমাদের মৃত্যু হবে, এবং কিন্তু আমরা দ্বিতীয় মৃত্যু থেকে, অর্থাৎ অনন্ত মৃত্যু থেকে ঈশ্বর পিতা তিনি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। আমরা প্রভু ধন্যবাদ করি। সেই কারণে, কারণ প্রভু যীশু খ্রিস্ট তিনি জগতের বিচার করবেন, কিন্তু বিশ্বাসী আমরা মুক্ত, কারণ তিনি বলেছেন বিশ্বাসীকে আমি মুক্ত করেছি। এবং এই জন্য তো রোমীয় 8 অধ্যায় 1 পদ আমার অত্যন্ত প্রিয় পদ, এখন যারা খ্রিস্ট যিশুতে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই। হালেলুয়া। আমরা প্রভুর ধন্যবাদ করি যে এখন যারা প্রভু যীশু খ্রিস্টে আছে তাদের প্রতি কোনো দণ্ডাজ্ঞা নাই, কারণ তিনি আমাদের সমস্ত দণ্ড কালভারি ক্রুশে তিনি নিয়ে এবং তিনি পুনরুত্থিত হয়ে তা পূর্ণ করে দিয়েছেন। তিনি আজকে আমাদেরকে সেইভাবে ধার্মিক করেছেন, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি ঈশ্বর, এখন আর তিনি আমাদের হিসেবে দেখেন না, তিনি আমাদেরকে দেখেন তার প্রিয় যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তার বিশ্বাস হিসেবে ঈশ্বর পিতা তিনি এখন আমাদেরকে দেখেন, তিনি এখন আমাদেরকে পাপী হিসেবে দেখেন না। যখন বিশ্বাসের দিকে প্রভু যীশু ঈশ্বর পিতা তিনি তাকান, তিনি আর পাপী হিসেবে তাকান না, যীশু খ্রিস্টের মধ্য দিয়ে তিনি আমরা যারা বিশ্বাসী হয়েছে আমাদের বিশ্বাসী হিসাবে তিনি দেখেন। আমরা প্রভুর ধন্যবাদ করি যে আমরা বিচার থেকে মুক্ত হয়েছে, দ্বিতীয় মৃত্যু থেকে পার হয়ে গেছি। কারণ আমাদের স্বাভাবিক মৃত্যু হবে, সমস্ত মানুষের যে মৃত্যু হয় সেই একই মৃত্যু আমাদের হবে, কিন্তু আমরা প্রভুর ধন্যবাদ করি কারণ প্রভু তিনি আমাদেরকে আর বিচারের মধ্যে নিয়ে আসবেন না, তিনি আমাদেরকে পুরস্কৃত করবেন। পঞ্চম যে বিষয়, কেন খ্রিস্ট পুনরুত্থিত, আর তার কারণ হচ্ছে যে পুনরুত্থানের মধ্য দিয়ে মৃত্যুকে চিরকালের জন্য ধ্বংস করা হয়েছে। আমেন, হালেলুয়া। আমরা প্রভুর ধন্যবাদ করি যে খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, এর মধ্য দিয়ে মৃত্যুকে চিরকালের জন্য ধ্বংস করা হয়েছে। আমরা এই জন্য প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি, প্রশংসা করি যে প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের সেই মৃত্যুকে চিরকালের জন্য ধ্বংস করে দিয়েছেন। এই জন্য যদি আমরা পড়ি, লেখা আছে, মৃত্যু জয়ে কবলিত হইল, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়, মৃত্যুর হুল পাপ ও পাপের ফল বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে জয় প্রদান করিয়াছেন। 1 করন্থীয় তার 15 অধ্যায় 55 থেকে 57 পদে লেখা আছে। অত্যন্ত সুন্দর কথা। আমরা অনেকবার মৃত্যু সমাধিতে এই কথাগুলো বলে থাকি যে মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার মৃত্যু জয়ে কবলিত হলো, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়, মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্ট দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন। হালেলুয়া। আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। এক মনুষ্যের অবদ্ধ দ্বারা পাপ জগতে প্রবেশ করে, আর এই প্রকারে মৃত্যু সমুদায় মানুষের কাছে উপস্থিত হলো, কারণ সবাই পাপ করেছে। রোমীয় তার 5 অধ্যায় 12 পদে একদিন ঈশ্বর বলেছিলেন যে পাপ করবে সে মরিবেই মরিবে।
ঈশ্বর বলেছিলেন যে পাপ করবে, বেদন বাগানে বলেছিলেন যে পাপ করবে সে মরিবেই মরিবে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি এসে বলেছিলেন জন তার 11 অধ্যায় 25 পদে, যে মরিলেও সে জীবিত হবে, আমি পুনরুত্থান জীবন, যে মরিলেও জীবিত থাকবে। যিশু বিশ্বাসীদের উপরে মৃত্যুর আর কর্তৃত্ব নেই এবং তিনি আমাদের অনন্ত জীবনে আমরা পার হয়ে গিয়েছি। আর এই জন্য আমরা প্রভু ধন্যবাদ করি। এই জন্য গীত রচক দাউদ তিনি বলেছিলেন 116 অধ্যায় 15 পদে, আমরা যদি লক্ষ্য করি যে সদাপ্রভুর দৃষ্টিতে বহুমূল্য তার সাধুগণের মৃত্যু। না, যিশুর ঈশ্বরের দৃষ্টিতে মহামূল্য তার সাধুগণের মৃত্যু। আর এই জন্য আমরা প্রভু ধন্যবাদ করি, প্রভু গৌরব করি, প্রশংসা করি যে মৃত্যু চিরকালের জন্য ধ্বংস করা হয়েছে তার পুনরুত্থানের মধ্য দিয়ে। আমরা প্রভু গৌরব করি, প্রশংসা করি, প্রভু ধন্যবাদ দেই যে ঈশ্বর পিতা তিনি আমাদের জীবনে সেই কথা বলেছেন। এবং আমরা যদি লক্ষ্য করি তাহলে বুঝতে পারি যে প্রভু তিনি কত মহান। এবং শেষের যে বিষয় আমি নিয়ে কথা বলতে চাই, আর সেটা হচ্ছে কেন খ্রিস্ট পুনরুত্থিত। তার 6ষ্ঠতম কারণ হচ্ছে যে খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, সেই জন্য আমরাও পুনরুত্থিত হব। আমেন, হালেলুয়া। কেন তিনি পুনরুত্থিত হয়েছেন? কারণ খ্রিস্ট যেমন পুনরুত্থিত হয়েছেন আমরাও পুনরুত্থিত হব। বাইবেল সেই কথা বলে, আর ঈশ্বর আপন পরাক্রম দ্বারা প্রভুকে উঠাইয়াছেন, আমাদিগকে উঠাইবেন। হালেলুয়া। 1 করিন্থীয় 6:14 পদ লেখা আছে, আর ঈশ্বর আপন পরাক্রম দ্বারা তার প্রভুকে উঠিয়াছেন, আমাদিগকে উঠাইবেন। অর্থাৎ যারা প্রভু যিশুতে বিশ্বাস করবে তারা মরলেও জীবিত থাকবে, পুনরুত্থিত হবে। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত এবং আমরা পুনরুত্থিত হব। আমরা প্রভুর ধন্যবাদ করি। আমরা এই মৃত্যু আমাদের জন্য ভয় নয়, মৃত্যু আমাদের জন্য হতাশা নয়, মৃত্যু আমাদের জন্য কোনো ভয়ের কারণ নয়। আমরা যদি পৃথিবীর সমস্ত ধর্ম মৃত্যু তাদের একটা হতাশা, পৃথিবীর সমস্ত ধর্মের মানুষ তারা মৃত্যুকে হতাশা মনে করে, ভয় পায়, কিন্তু খ্রিস্ট ধর্ম যারা খ্রিস্ট বিশ্বাসী মৃত্যুকে ভয় পায় না। কারণ প্রভু যীশু খ্রিস্টকে খ্রিস্ট মৃত্যুকে জয় করে তিনি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। আমরা প্রভু ধন্যবাদ করি, প্রভু গৌরব করি, তার প্রশংসা করি যীশু খ্রিস্টের নামে। যদি আমরা তিনি আমাদের 1 জন তার 3 অধ্যায় 2 পদ লেখা আছে, তিনি যখন প্রকাশিত হইবেন তখন আমরা তাহার সমরূপ হইব। আমরা প্রভুর সঙ্গে আমরা তার সমরূপ হইব। তিনি আজকে সেই কথা বলেছেন, যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থিত হয়েছেন আমরাও পুনরুত্থিত হইব। আর প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থানের পরে তিনি বলছেন, আমি যাচ্ছি এবং আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করছি, যেন আমি যেখানে থাকি যেন তোমরাও সেখানে থাকো। সুন্দর কথা, তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, আমাদের বিশ্বাস করো, আমার পিতার বাড়িতে অনেক বাসস্থান আছে, যদি না থাকি তো আমি তোমাদেরকে বলিতাম। আজকে আমরা প্রভু ধন্যবাদ করি যে প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত। যারা প্রভু যীশুকে বিশ্বাস করবে, প্রত্যেক বিশ্বাসী তারা পুনরুত্থিত হবে। হালেলুয়া। আমরা 6টি বিশেষ কারণ আমরা লক্ষ্য করেছি। খ্রিস্ট কেন পুনরুত্থিত হয়েছে তার 6টি কারণ নিয়ে আমি এত সময় কথা বললাম। প্রথম কারণ ছিল যে প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র, তা প্রমাণ করার জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন। দ্বিতীয়, তিনি আমাদের ধার্মিক গণনা করার জন্য তিনি পুনরুত্থিত হয়েছেন। তৃতীয় কারণ, যে আমাদের বিরুদ্ধে কেউ দোষ দেবার আর কেউ থাকবে না। তারপরে চতুর্থ কারণ ছিল যে তিনি জগতের বিচার করার জন্য পুনরুত্থিত হয়েছেন। পঞ্চম কারণ ছিল যে মৃত্যু চিরকালের জন্য ধ্বংস করা হয়েছে, মৃত্যুকে চিরকালের জন্য ধ্বংস করা হয়েছে। এবং 6ষ্ঠতম কারণ ছিল, আর সেটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত হয়েছেন, আমরাও পুনরুত্থিত হব। খ্রিস্টদের প্রিয় সুধী খ্রিস্ট মন্ডলী ভাই বোনেরা, যারা বিভিন্ন জায়গা থেকে এবং আজকে প্রভু বাক্য শুনেছেন, আমরা বিশ্বাস করি এই পুনরুত্থানের আমরা পরাক্রমে আমরা বিশ্বাস করি। আসুন আমরা সেই পুনরুত্থানের পরাক্রমের উপর নির্ভর করি। পবিত্র আত্মা যেন আমাদেরকে স্পর্শ করেন এবং পবিত্র আত্মা আজকে আমাদের মন্ডলী জীবনের জন্য, আজকে আমাদের পরিবারের জীবনের জন্য পবিত্র আত্মার অভিষেক প্রয়োজন, পবিত্র আত্মার শক্তি প্রয়োজন। আজকে যদি মন্ডলীতে পবিত্র আত্মায় পূর্ণ না হয়, আজকে বিশ্বাসে যদি পবিত্র আত্মায় পূর্ণ না হয়, আমরা কখনই খ্রিস্টের পরাক্রম সুসমাচার প্রচার করতে পারবো না, সত্য সুসমাচার প্রচার করতে পারবো না। সবসময় আমরা ভয়ের মধ্যে থাকবো, সবসময় আমাদের আতঙ্কের মধ্যে থাকবো। কিন্তু প্রভু বলেছেন, আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্ট তিনি এখন
জীবিত, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আমরা যতজন আজকে প্রভু বাক্য শুনছি, আমি এই কথা বলি, প্রভু যীশু খ্রিস্ট পুনরুত্থিত, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের জন্য এখন পিতার দক্ষিণে বসে আমাদের জন্য বিনতি করছেন, এবং তিনি বলছেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। পুনরুত্থিত খ্রিস্টের এই আশ্বাস বাণী, প্রত্যাশার বাণী আমাদের প্রত্যেকের জীবনে আশীর্বাদ করুক। আসুন আমরা পুনরুত্থান পরাক্রমের উপর নির্ভর করি এবং প্রভুর উপর আত্মসমর্পণ করি। বলি, প্রভু তোমার পরাক্রমী ক্ষমতায় শিষ্যরা যেমন তোমার পুনরুত্থানের পরে তারা নির্ভীক হয়ে গিয়েছিল, সৎসাহসী হয়েছিল, এবং তাদের জীবন তারা উৎসর্গ করতেও তারা পিছপা হয়নি। আসুন আমরা প্রার্থনা করি, প্রভু আমার জীবনে তুমি দয়া করো, যদি তোমার সত্য সুসমাচার প্রচার করতে যদি আমার মৃত্যু আসে, যেন আমরা ভয় না পাই। আসুন সেই বিশ্বাসে, সেই প্রত্যাশায় প্রভুর উপরে নির্ভর করি এবং পুনরুত্থিত প্রভু যীশু খ্রিস্টের আরেকবার জয় হোক সেই প্রার্থনা করি। সকলকে ঈশ্বর আশীর্বাদ করেন। আমেন। ধন্যবাদ জানাই আমাদের শ্রদ্ধেয় রেভারেন্ড